আমরা বাঙালিরা তো ভাত খেতে খুবই ভালোবাসি, কিন্তু এই প্রতিদিনের ভাতের জায়গায় যদি একটু অন্য কিছু নতুন ধরনের হয় তাহলে তো বেশ লাঞ্চ জমেই যায়, তাই না? তো চলো রেসিপি শুরু করা যাক। আর হ্যাঁ, আজকের আমি করতে চলেছি ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইস করার জন্য আমি এখানে নিয়েছি বাসমতি রাইস, আর এটাকে ভালো করে জলে ধুয়ে এটাকে 1 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। আর ধোয়ার সময় কিন্তু চালগুলোকে একদম আলতো হাতে ধুয়ে নিতে হবে। আর যতক্ষণ না জলটা একদম কাঁচের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চালগুলোকে ধুয়ে নিতে হবে। তো 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি ভাতটা রান্না করে নেব। তো একটা পাত্রে আমি জলটা গরম হতে দিয়েছিলাম, আর জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগারটা দিলে ভাতগুলো একদম সাদা ধবধবে হয়ে যায়। বেশিক্ষণ লাগে না এই ভাতটা হতে। তো ভাতটা হওয়ার পরে আমি এটাকে একদম জল ঝরিয়ে রেখে দিলাম। আর ভাতটা কিন্তু খুব একদম সেদ্ধ করলে হবে না, মানে 80% 90% মতো সেদ্ধ করলেই হবে। তো চলো, ভাতগুলোকে তো আমি আলাদা করে রেখে দিয়েছি। এখন আমি এখানে ফ্রায়েড রাইসের যে সবজিগুলো সেগুলো ভেজে নিচ্ছি। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি গাজর। তো কড়াইতে সাদা তেল দিয়ে গাজরগুলো কেটে দিয়ে দিয়েছি। আর সমস্ত সবজিগুলো যেন একই রকমের কাটা হয়, তাহলে দেখতে ভালো লাগে। তো আমি প্রথমে গাজরগুলো দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি বিনস। আর একটু লবণ ছড়িয়ে দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে বিনসগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ। তো কাজু কিশমিশগুলোও একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। তোমরা এখানে আরও অনেক রকম সবজি ইউজ করতে পারো, আর ক্যাপসিকাম যে বিভিন্ন কালারের হয় সেগুলো ইউজ করতে পারো। তো আমি শুধু সবুজ ক্যাপসিকামটাই নিয়েছি। এরপরে সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে ভাতগুলোকে যে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম কিছু কড়াইশুঁটি বা মটরশুঁটি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি মিষ্টির জন্য। তোমরা এখানে চিনিটা গুঁড়ো করেও দিতে পারো, আমি এখানে দানা চিনি ব্যবহার করেছি। এরপরে আরও একটু স্বাদটা বাড়ানোর জন্য এখানে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে এবার ভাতগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে ভেঙে যাবে। তো আমি খুন্তি দিয়ে হালকা করে নিচ থেকে ওপরের দিকে তুলে তুলে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এখন আমার ফ্রায়েড রাইস একদম রেডি। এটাকে এখন চিলি চিকেন বা যে কোনো তোমাদের পছন্দের রেসিপি রান্না দিয়ে খেতে পারো। তো আমি এখানে ফ্রায়েড রাইসটা একদম তৈরি করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ এটা দেখতে কতটা সুন্দর লাগছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা। এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছি, যখন ফ্রায়েড রাইসটা করবে তখন সাদা তেলের সঙ্গে ঘিও ব্যবহার করতে পারো, তাহলে টেস্ট আর গন্ধ দুটোই কিন্তু অনেক ভালো হয়।